ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক.com এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। এবি একটি সরলরেখা ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে এবং বি বিন্দুতে এবি এর ওপরে অঙ্কিত লম্ব সরলরেখা এক্স অক্ষকে সি বিন্দুতে ছেদ করে। এবি সরলরেখার সমীকরণ x/3 - y/4 = -1 হলে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো শুরুতেই এখানে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে এবি সরলরেখার সমীকরণ। তাহলে এবি সরলরেখার সমীকরণটি কি সেটি আমরা আগে দেখে নিই। সরলরেখার সমীকরণ x/3 - y/4 = -1 or 4x - 3y = -12। এটা 1 নম্বর সমীকরণ। এবার এখানে বলেছে যে এবি সরলরেখাটি ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। যখন কোনো সরলরেখা ওয়াই অক্ষকে ছেদ করবে তার মানে ছেদ বিন্দু স্থানাঙ্ক দেখতে কেমন হবে? 0, a আকারের। তো আমরা ধরে নিই যে বি বিন্দুটির স্থানাঙ্ক 0, a। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে কি পাবো? সমীকরণ থেকে পাই 4 × 0 - 3 × a = -12 or a = দেখো -12/-3 মানে 4। অতএব বি বিন্দুটির স্থানাঙ্ক হয়ে যাচ্ছে কত? বি বিন্দুটির স্থানাঙ্ক হয়ে যায় 0,4 হয়ে গেল। এইবার তোমায় বলেছে যে এবি সরলরেখার ওপর লম্ব সরলরেখা বি বিন্দু থেকে টানা হয়েছে। তাহলে আমরা কি জানি কোন সরলরেখার লম্ব সরলরেখা কিরকম দেখতে হয়? কোন একটি সরলরেখা যদি ax + by = c হয়, তার লম্ব সরলরেখা হয় bx - ay = k। তাহলে এখানে 4x - 3y = -12 এর লম্ব সরলরেখার সমীকরণ বের করি আগে। তাহলে ধরি এবি সরলরেখার লম্ব সরলরেখা -3x - 4y = k, যেখানে k ≠ 0 একটি ধ্রুবক। তাহলে এইখানে যদি আমরা এই সরলরেখাটি আবার 0,4 বিন্দুগামী, তাহলে বি বিন্দুকে স্যাটিসফাই করাই, তাহলে কত পাবো? -3 × 0 -4 × 4 = k। তাহলে এখান থেকে k এর ভ্যালু পাবো -16। তাহলে এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখি, তাহলে 2 নম্বর সমীকরণ থেকে পাই এবি সরলরেখার লম্ব সরলরেখা হলো -3x - 4y = -16 or 3x + 4y = 16। এটি 3 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এবার তোমায় দেখো বলেছে যে এই সরলরেখাটি x অক্ষকে সি বিন্দুতে ছেদ করে। তাহলে ধরে নিই যে 3x + 4y = 16 এই সরলরেখাটি সি বিন্দুকে x অক্ষের ওপরে আছে, তার মানে b, 0 বিন্দুতে ছেদ করে বা সি বিন্দুর স্থানাঙ্ক b, 0। তাহলে ধরি সি বিন্দুটির স্থানাঙ্ক b, 0। তাহলে 3 নম্বর থেকে পাই 3 × b + 4 × 0 = 16 or b = 16/3। অতএব সি বিন্দুর স্থানাঙ্ক 16/3, 0 হয়ে গেল।